হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী 2025 এইচএসসি ব্যাচ, কেমন আছো? তোমাদের জন্য আজকে আমি ক্যালকুলেটর হ্যাক্সের স্পেশাল ক্লাস নিয়ে এসেছি এবং এই ক্লাসটা এইচএসসি 2026 এবং 27 তোমরা সবাই দেখতে পারবা। এই ক্লাসটা দেখলে তোমাদের কি উপকার হবে জানো? তোমরা খুব অল্প সময়ে বিশাল বিশাল ম্যাথ খুব সহজে করে ফেলতে পারবে। সো আমি আজকে তোমাদের জন্য এই ক্যালকুলেটর হ্যাক্সের স্পেশাল ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসে বেশ কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাস অনেক বড়, সো এক ক্লাসে ক্যালকুলেটর হ্যাক্সের সব কিছু দেখানো পসিবল হয় না। আমি তোমাদের থেকে রিভিউ নিব, তোমরা আমাকে জানাবে আমার কি আরেকটা ক্যালকুলেটর হ্যাক্সের উপর ক্লাস করানো উচিত হবে। তোমরা কি চাচ্ছ? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি চেষ্টা করব তোমাদের জন্য আরেকটা ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাস দিয়ে মোটামুটি আমাদের বইয়ের সকল ম্যাথ নিয়ে আলোচনা করা। আজকে আমি যে ম্যাথগুলো নিয়ে আলোচনা করব, তাহলে শুরু করছি। প্রথমেই দেখো, এখানে আছে বিন্দুটির পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের ক্যালকুলেটর আঙ্কেলের কাছে যাব। ক্যালকুলেটর দিয়ে করলে খুব ইজিলি আমরা অঙ্কটা করতে পারবো। তো ক্যালকুলেটর করতে গেলে প্রথমে আমাদের যেতে হবে শিফট প্লাস। শিফট প্লাসে গেলাম। এখানে আমরা দেখো, এখানে আমাদের -1 এবং √3 আছে, তাহলে -1, √3। ব্রেকেট ক্লোজ। দেখো ওকে, আমাদের কি প্রবলেম হয়েছে এখানে একটা, ওকে কমাটা পরে নেই। দেখো দেখো আর এর মান 2, থিটার মান 120, সরাসরি চলে এসেছে, তাই না? আর এর মান 2 এবং থিটার মান 120, তাহলে দেখো আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কি হতে পারে? অ্যান্সার হবে এটা 2π/3। কি সহজ না? খুব অল্প সময় বের হয়ে গেল, তাই না? সো পারবা তো? পোলার স্থানাঙ্ক আসলে ক্যালকুলেটরে কিভাবে করতে হয়, শিফট প্লাস দিয়ে আমরা মানগুলো ইনপুট করলে অঙ্ক চলে আসে। নেক্সট ম্যাথে চলে যাই। দেখো নেক্সট ম্যাথ হচ্ছে কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক। ও আবারও পোলার স্থানাঙ্ক আসছে। আচ্ছা, পোলার স্থানাঙ্ক এত হলে কার্তেশীয় স্থানাঙ্ক হতো। এবার এসেছি কিন্তু আমাদের, দেখো কার্তেশীয় স্থানাঙ্ক দেখতে পাচ্ছ? কার্তেশীয় স্থানাঙ্ক, রাইট? কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমরা ইনপুট করব এখানে 2 এবং 90 ডিগ্রি। দেখো শিফট মাইনাস যখন দিলাম 2, 90 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল, দেখো এক্স এর মান 0 এবং ওয়াই এর মান 2, এক ক্লিকে চলে আসবে, মাত্র 2 সেকেন্ড, তাই না? তাহলে এক্স এর মান 0, ওয়াই এর মান 2। বলো তো বাবা অ্যান্সার কোথায়? বাবাজিরা বলো। প্রথমটাই অ্যান্সার, প্রথমটাই আমাদের অ্যান্সার। বুঝছো? সহজ না? নেক্সট অঙ্কে যাই। পোলার কার্টেসীয় শেষ। ওকে, এখন দেখো আমাদের সামনে 3 নাম্বার ম্যাথটা এসেছে, লিমিটের অঙ্ক। তো লিমিটের অঙ্ক করতে গেলে দেখো এখানে এক্স এর সামনে 0 এসেছে, তাই না? 0-র কাছাকাছি একটা মান নিতে হবে, এই তো। আমরা 0-র কাছাকাছি যদি একটা মান নিতে চাই, আমরা এখানে লিখতে পারি 0-র কাছাকাছি মান 0.0001। আমরা এটা দিয়ে অঙ্ক করতে পারি। আমরা যদি এই মানটা এক্স এর ঘরে যদি বসাই, দেখো আমরা যদি এখানে এক্স এর জায়গায় বসাই তাহলে কেমন হয়? চলো আমরা ভ্যালুগুলো ইনপুট করি। ই টু দি পাওয়ার 0.0001 প্লাস ই টু দি পাওয়ার 0.0001 minus 2 divided by 0.0001 তার হোল স্কয়ার। দেখো এটার মান কত এসেছে? 1 এসেছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত? 1। আমাদের সঠিক অ্যান্সার 1। সহজ না?
কত দ্রুত আমরা অঙ্কটা করে ফেলাম, তাই না? এই অঙ্কটা কিন্তু বুয়েটে এসেছে, খেয়াল করেছো? অঙ্কটা কিন্তু বুয়েটে এসেছে। সো যারা ক্যালকুলেটরে পেরেছো তারা কিন্তু কয়েক সেকেন্ডে অঙ্কটা করে ফেলেছো। চলো নেক্সট অঙ্কে যাই। লিমিটের অঙ্ক আবারও এসেছে, তো আমরা কি করব? 0.0001 বসাবো আমরা, তাই না? এটার পরিবর্তে 0.001 আমরা বসাবো। 0.0001, ওকে। আমরা এটা ইনপুট করবো এখানে। দেখো আমাদের আছে x বাই রুট ওভার 1 প্লাস এক্স। এক্স এর ভ্যালু হচ্ছে 0.0001 বাই রুট ওভার 1 প্লাস এক্স, 1 প্লাস 0.0001 এন আছে -1, ওকে, শেষ। দেখো আমাদের অ্যান্সার চলে এসেছে 0.01, 0.01। তাহলে 0.01 কিন্তু আসলে জিরোর কাছাকাছি একটা মান, তাহলে এটার অ্যান্সার হবে 0। যেহেতু জিরোর কাছাকাছি মান, তাই এটার অ্যান্সার 0 হবে। আশা করি সবাই বুঝছো। তাহলে নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে দেখি তো কি তোমাদের জন্য অপেক্ষা করছে। আবারও লিমিটের অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা এখন কিন্তু দেখো এখানে কিন্তু চেঞ্জ, খেয়াল করো এখানে কিন্তু লিমিটের মান কি? ইনফিনিটি। ইনফিনিটি থাকলে সেখানে আমরা এর একটা মান ধরে নিই, এর মানটা কিন্তু হবে ৯৯৯০। চলো আমি লিখে দিচ্ছি, এর মান হবে ৯০০০। ইনফিনিটি থাকলে এর মান আমরা ধরবো ৯৯৯০। এখানে আমরা এই এক্স এর জায়গায়, এই যে দেখো কোন কোন জায়গায়, এইখানে এবং এইখানে আমরা ৯৯৯০ ইনপুট করব ক্যালকুলেটরে। চলো আমরা ইনপুট করি। এখানে প্রথমেই আছে, ব্রেকেট দিয়ে দেই, 1 প্লাস 1 বাই এক্স, 1 প্লাস 1 বাই এক্স এর মান বসাবো ৯৯৯০, পাওয়ার হবে ৯৯৯০ ইকুয়াল দিলাম। দেখো 2.71 আমাদের মান এসেছে 2.71। এখন এখানে আমাদের ই এর মানটা আমরা একটু দেখি, ই টু দি পাওয়ার 1, এটা দিয়ে দেখি কত হয়। দেখো 2.71 হয়, তার মানে আমাদের এটার উত্তর হচ্ছে ই। এটার মান হচ্ছে 2.718, বুঝছো? তাহলে আমরা লিমিটের মান যে কোনো কিছুই থাকুক না কেন, ইনফিনিটির ক্ষেত্রে ৯৯৯০ ধরবো, আর 0 থাকলে 0-র কাছাকাছি মান, 1 থাকলে 1-এর কাছাকাছি মান, 2 থাকলে 2-এর কাছাকাছি মান, পাই থাকলে পাইয়ের কাছাকাছি মান। কাছাকাছি মান দিয়ে যদি তুমি ক্যালকুলেটর ইনপুট করো তাহলে ইউ উইল গেট দ্য কারেক্ট অ্যান্সার। চলো এবার নেক্সট ম্যাথে যাই, দেখি কি আছে তোমাদের কপালে। আবারও সেম জিনিস, তাহলে এখানে আমরা কি করব? ৯৯৯০ ইনপুট করব। তাহলে থিটা সাইন 1 বাই থিটা, থিটা ৯৯৯০ ইন্টু সাইন 1 বাই ৯৯৯০। ওকে, দেখো 0.99, দ্যাট মিন 1 এর কাছাকাছি মান, তাহলে আমাদের অ্যান্সার 1, অ্যান্সার 1 চলে আসলো। সহজ, খুব একটা কঠিন না, নিয়ম জানলে অঙ্ক খুব দ্রুত সলভ করা যায়, তাই না? চলো নেক্সট অঙ্কে চলে যাই। আমাদের নেক্সট অঙ্ক, এক্স এর মান দেখো এখানে পাই, তাহলে পায়ের মান কত? আমরা তো সবাই জানি পায়ের মান 3.1416, কিন্তু আমাদের এটার কাছাকাছি মান নিতে হবে। এই মান কি করা যাবে না, এই মান নেওয়া যাবে না। আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে 2.999, এই মানটা আমাদের ইনপুট করতে হবে। ক্লিয়ার? 2.999 এই মানটা আমরা ইনপুট করব ক্যালকুলেটরে। ক্যালকুলেটরে ইনপুট করে দেখব যে আসে কি না। চলো, উপরে আছে sin x, সো sin
আমরা এক্স এর পরিবর্তে বসাবো 2.999 ক্লোজ পাই মাইনাস এক্স। দেখো এখানে কিন্তু পাই আছে, সো পাই কিন্তু পায়ের জায়গায় ঠিক থাকবে, এক্স এর পরিবর্তে তোমাকে এই কাছাকাছি মান ইনপুট করতে হবে, পায়ের জায়গায় কিন্তু আবার বসাই দিও না, তাহলে কিন্তু আবার হবে না। তাহলে পাই আমাদের দেখো শিফট পাই মাইনাস 2.999 ইকুয়াল দিলাম, দেখো 0.99, দ্যাট মিন একের কাছাকাছি মান, তাহলে আমাদের অ্যান্সার হবে আবারও 1। বুঝছো সবাই? ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যায়। ইন্টারেস্টিং। ন্যূনতম মান কত হবে? ন্যূনতম মান চেয়েছে, কি চেয়েছে? ন্যূনতম মান, দ্যাট মিন এখানে যেটা চেয়েছে ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু চেয়েছে। তাহলে এটাকে ক্যালকুলেটরে কি করা সম্ভব? হ্যাঁ সম্ভব। চলো আমরা একটু দেখি এটা কিভাবে করে। এটা করতে গেলে তোমাকে ইকুয়েশনে যেতে হবে। দেখো এখানে আমাদের এই যে ইকুয়েশন অথবা ফাংশন আলফা এ দিয়ে আমাদের যেতে হবে, ওয়ানে গেলাম, এটা হচ্ছে 2 দাও। আচ্ছা এখানে দুইটা চলে আসছে না, ওকে। দেখো এখানে আমরা মান ইনপুট করব, কি কি মান আছে আমাদের? এখানে 1, এখানে আছে -2, এখানে আছে 5। দেখো এই যে ওয়াই এর মান, দেখো মিনিমাম অফ ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, ওয়াই এর মানটাই হচ্ছে আমাদের এখানে চেয়েছে। আমি আগেই বলেছি ওয়াই এর মান গুলো, দেখো ওয়াই এর মান কিন্তু 4, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 4। ক্লিয়ার? সবাই বুঝছো? সহজ কিন্তু। নেক্সট অঙ্কে যাই। গরিষ্ঠ মান, এখানে আবারও ওয়াই এর মান চেয়েছে, আবারও কি ওয়াই চেয়েছে তাই না? আবারও ওয়াই চেয়েছে, আবারও ওয়াই চেয়েছে। ওকে, আবারও মান ইনপুট করি, কিন্তু সাবধান, এখানে দেখো আগে আছে কি 3x, আগে কে আছে 3x আছে, তো একে আগে বসানো যাবে না, আগে এক্স স্কয়ারের ভ্যালু বসাইতে হবে। এক্স স্কয়ারের ভ্যালু হচ্ছে -1, তাহলে আমরা -1 আগে বসাবো, তাহলে -1 ইকুয়াল, এরপর আমরা বসাবো 3, এরপর আমরা বসাবো -5। দেখো আমরা এখানে যেটা বের করব সেটা হচ্ছে ওয়াই এর মান। দেখো ওয়াই এর মান কত আসছে? ম্যাক্সিমাম অফ ওয়াই ইকুয়াল টু -11/4। আমাদের উত্তর, হ্যাঁ পেয়েছি, -11/4। এটা হচ্ছে আমাদের answer। বুঝছো? তাহলে কিভাবে মান বের করতে হয়, এখানে মিনিমাম ম্যাক্সিমাম কিভাবে বের করতে হয় আমরা কিন্তু খুব সহজেই ক্যালকুলেটর বের করে ফেলতে পারি। এবার আমরা যাব নেক্সট ম্যাথে। এই ম্যাথটাকে আমরা ক্যালকুলেটরে কিভাবে করতে পারি? এটাকেও ক্যালকুলেটরে করা যায়, এটা হচ্ছে তোমাদের উচ্চতর গণিতের কি সেকেন্ড পেপারের অঙ্ক, জটিল সংখ্যা থেকে এই অঙ্কটা এসেছে। দেখো ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল 5-6 শিক্ষাবর্ষে। দেখি এই অঙ্কটা আমরা ক্যালকুলেটরে করার চেষ্টা করি। প্রথমেই তোমরা যেটা করবা, প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা কমপ্লেক্স মোডে যাবা। দেখো মোডে ক্লিক করবা এবং 2, তাহলে এখানে আই আসবে, আই এর একটা আইকন আসবে, সেটাকে আমরা জটিল সংখ্যা ইমাজিনারি নাম্বার বলে থাকি। এখন তুমি এই এক্স এর জায়গায় এই ভ্যালুগুলো ইনপুট করে দিবা, এক্স এর জায়গায় কি করবা ভাইয়া, এই ভ্যালুগুলো ইনপুট করবা। তো দেখো -1 প্লাস আই তার হোল কিউব প্লাস 3 -1 প্লাস আই তার স্কোয়ার প্লাস 4 -1 প্লাস আই সাথে আছে +7। দেখো আমাদের কমপ্লিট। এখন আমরা ইকুয়াল মারলে অঙ্ক শেষ হয়ে যাবে। দেখো 5 চলে এসেছে, আমাদের অ্যান্সার শেষ। আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বার অপশন।
এত এর বর্গমূল কত হবে? এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 12-13-তে। সো এই অঙ্কটা হাতে করতে গেলে অনেক সময় লাগবে। আমরা হাতে করব না, আমরা ক্যালকুলেটরে চলে যাব সরাসরি। দেখো এখানে অ্যান্সার গুলোকে স্কোয়ার করে দিবা। অ্যান্সার গুলোকে স্কোয়ার করলে তুমি সরাসরি এই মান পাবা। কি বলেছি ভাইয়া? অ্যান্সার গুলোকে স্কোয়ার করলে সরাসরি এই মান পাবা। তো দেখো আমি অ্যান্সার গুলোকে স্কোয়ার করি। 3 - 2i, 3 - 2i স্কোয়ার। দেখো 5 - 12i আছে? নাই কিন্তু। তাহলে এটা হবে না আমাদের, এটা কাটা। নেক্সট, √10 প্লাস √2i, তার স্কোয়ার করো। দেখো চলে এসেছে 8 + 4√5, 8 + 4√5। দ্যাট মিন আমাদের এটার কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। তাহলে দেখো ক্যালকুলেটর দিয়ে কত দ্রুত আমরা অঙ্ক সলভ। এই অঙ্ক হাতে করলে কিন্তু অনেক সময় লাগে। আমরা ক্যালকুলেটর দিয়ে অঙ্কগুলোকে দ্রুত সলভ করে দিতে পারবো। এবং দ্রুত সলভ করে ফেললে কি হবে? তুমি বেশি বেশি এমসিকিউ কি করতে পারবা? অ্যান্সার করতে পারবা। বেশি বেশি প্রশ্নের সম্মুখীন হতে পারবে। বেশি প্রশ্নের সম্মুখীন হলে তো বেশি মার্ক পাওয়ার পসিবিলিটিসও বেড়ে যায়, তাই না? ওকে, এবার আমরা নেক্সট ম্যাথে যাব। জটিল সংখ্যার আর্গুমেন্ট বের করতে হবে। আর্গুমেন্ট বুঝি? আচ্ছা, এত বোঝার দরকার নেই। দেখো আমরা অঙ্কটা উঠাবো। ফার্স্টে তোমার কাজ হচ্ছে অঙ্ক উঠাবা এবং কিভাবে আর্গুমেন্টটা বের করতে হয় ভাইয়া তোমাদের শিখাই দিচ্ছে। দেখো প্রথমে অঙ্কটা সুন্দর করে তুলবা। i+1 বা 1+i, ওকে, 1+i তার হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার। নিচে হচ্ছে i-1, i-1 তার পাওয়ার হচ্ছে 4 ইকুয়াল। দেখো ইকুয়াল দিলে এখানে একটা ভ্যালু আসছে, এটা হচ্ছে -12i। আচ্ছা, এখন আমাদের তো আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা একটু চেঞ্জ করি। আমরা একটু দেখো এখানে প্রথমে যেটা করব, কমপ্লেক্সে যাব, গিয়ে টুতে গেলাম, ক্লিক করলাম। দেখো তো চলে আসছে মাইনাস কত, 90 ডিগ্রি। -90 ডিগ্রি, এটা কিন্তু আসছে কিসে? ডিগ্রি মোডে, তাই না? তুমি যদি রেডিয়ান মোডে নিতে চাও তাহলে দেখো শিফট অ্যাঙ্গেল চেঞ্জ করে দিবা, রেডিয়ান চেঞ্জ করে দিবা, ইকুয়াল দিবা, দেখো একদম সরাসরি চলে আসছে, দেখছো? তাহলে আমাদের আর্গুমেন্টের মান হচ্ছে এটা। ক্লিয়ার সবাই? তাহলে আমরা আর্গুমেন্ট নির্ণয় করতে পারবো এখন থেকে, তাই না? ওকে, নেক্সট ম্যাথে চলে যাই। a⁶ এর মান কত হবে? এর মানটা শুধু কি করবা, এর মানটা এখানে বসায় দিবা। বসায় দিলেই চলে আসবে, কঠিন কিছু না। একটু ধৈর্য নিয়ে শুধু কি করতে হবে, তবে এর আগে তুমি কি করবা, এর আগে এটা চেঞ্জ করে নিবা। আমরা যে মুডে গিয়েছি ওই মুডটাকে তুমি সম্পূর্ণরূপে চেঞ্জ করে নিবা, ঠিক আছে? চেঞ্জ করে নিবা, কমপ্লেক্স, ঠিক আছে। এবার আমরা এখানে মান বসাবো। কি করব, এখানে a⁶ করে দিব, ঠিক আছে? দেখো 1+i/√2, এর উপর পাওয়ার কি করে দিব আমরা, এর উপর পাওয়ার 6 করে দিব। দেখো অ্যান্সার চলে এসেছে, দেখো -i। অ্যান্সার কোথায়? -i, আমাদের অ্যান্সার ডি। সহজ না? অথচ এই অঙ্ক হাতে করলে সময় লাগবে। আমরা কি করব, সরাসরি ক্যালকুলেটর বসাই দিব। নেক্সট অঙ্ক, মডুলাস আর্গুমেন্ট। আমরা মডুলাস আর্গুমেন্ট বের করার জন্য তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে বের করতে হয়। আমরা এখানে আবারও শিফট মোডে যাব, এখান থেকে কমপ্লেক্সে যাব এবং এই যে দেখো আর মানে মডুলাস, থিটা মানে আর্গুমেন্ট। ওকে, এখন শুধু অঙ্কটা উঠাবো আর কিছু না। 1+√3i, √3i। অঙ্ক উঠানো শেষ, অঙ্ক শেষ। দেখো ক্লিক করব, অঙ্ক চলে আসছে
π/3। দেখো 2 এবং π/3 কোথায় আছে? আমি তো অপশন 1-এ দেখতে পাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ? তাহলে অ্যান্সার হচ্ছে 2 π/3। দেখো কত ইজি, ঠাস ঠাস শেষ হয়ে যাচ্ছে অঙ্ক। হুম এটা হাতে করা যায়, এটা হাতে করলে একটু সময় লাগবে, বাট এটা যদি ক্যালকুলেটরে করতে পারি তাহলে আরো ভালো হয় না? দেখো ক্যালকুলেটরে কি করব, এখানে কিন্তু দেখো আগের মোড দিয়ে কিন্তু অঙ্ক করবো না, তাহলে আসবে না। তোমাকে সবসময় স্ট্যান্ডার্ড মোডে রাখতে হবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মোড। ওকে, এবার আমরা বসাবো আই, ঠান্ডা মাথায় বসাবো, তাড়াহুড়ার কিছু নেই। 1 মাইনাস 1 1 মাইনাস 1/i। দেখো 1 প্লাস আই হচ্ছে আমাদের অ্যান্সার। সো 1 প্লাস আই আমাদের অপশন বি তে রয়েছে। সো হিয়ার ইজ আওয়ার অ্যান্সার। ক্যালকুলেটরে সুন্দর করে উঠাবা, ইকুয়াল প্রেস করবা, অ্যান্সার দেখতে পারবা। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করলে দ্বারা, দেখো আমরা ক্যালকুলেটর আমাদের যে মুড আছে ওইখানে ইকুয়াল দিলেই অ্যান্সার বের হয়ে যাবে। দেখো এই অঙ্ক যদি আমরা রিটেনে করতে যাই তাহলে দেখো এখানে কত কিছু করা লাগবে রে ভাই। কি কি করা লাগবে বলো? এখানে যদি 3 প্লাস আই, দেখো 3 প্লাস আই 2 প্লাস 3i, তাহলে আমাদের কি অনুবন্ধী জটিল সংখ্যা নিশ্চয় পড়েছো। অনুবন্ধী জটিল সংখ্যা মানে ওর বিপরীতটা দিয়ে আমাদের উভয় পাশে মাল্টিপ্লিকেশন করতে হবে, এটা দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। 2 মাইনাস 3i, এরপরে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে এখানে প্লাস হয়ে একটা কিছু আসবে, এখানে ক্যালকুলেশন করার পর দেন উই উইল গেট দ্য অ্যান্সার। বাট আমাদের এত সময় নেই, আমরা এমসিকিউতে এত সময় নিয়ে অঙ্ক করব না, এই জন্যই আজকে ক্যালকুলেটর হ্যাক ক্লাসের আমি আয়োজন করেছি, এমনি এমনি তো করি নাই। দেখো এখন কি করবো, আমরা শুধু এই অঙ্কটা বসাবো, তুমি শুধু সঠিকভাবে বসাবা, ক্যালকুলেটর তোমাকে সব করে দিবে। দেখো 2 প্লাস 3i 2 প্লাস 3i, দেখো ওই দেখো অ্যান্সার দেখতে পারতেছো, 9/13 মাইনাস 7/13i। দেখো আমাদের বিতে হচ্ছে অ্যান্সার। তাহলে হাতে করার থেকে ক্যালকুলেটরে করাটা উত্তম, কারণ আমরা হাতে সবাই পারি, সবাই জানি, বাট ক্যালকুলেটরে পারলে বা একটু শর্টকাটে পারলে কিন্তু তোমার অনেক সময় সেভ হবে, এটা তোমার অ্যাডমিশনে কাজে লাগবে। ওকে, নেক্সট ম্যাথ। 8:30 ঘড়ির কাঁটা, আচ্ছা 8:30 ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? খেয়াল করেছো? ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? ওকে, এই ধরনের ম্যাথ করতে গেলে আমরা যেটা করবো, একটা শর্টকাট আছে, 30 আওয়ার মাইনাস 5.5 মিনিট। দ্যাট মিন আমি এখানে 30 ইন্টু আওয়ার হচ্ছে আমার 8 মাইনাস 5.5 ইন্টু আমার মিনিটের ভ্যালুটা হচ্ছে 30, এটা করলেই আমার অ্যান্সার চলে আসবে। দেখো আমরা নর্মাল মোডে চলে যাই। ওকে, 30 ইন্টু 8, 30 ইন্টু 8 মাইনাস 5.5 ইন্টু 30, এই কি হইল? ওকে, আমাদের ব্রেকেটটা পরে নেই। দেখো 75, তাহলে আমাদের এটার অ্যান্সার হচ্ছে 75। তার মানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হবে 75 ডিগ্রি। বুঝছো? সহজ, সামনে আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট ম্যাথ দেখি।
সাইন থিটা প্লাস 120 প্লাস থিটা মাইনাস 120, হোয়াট এভার। তুমি যেটা করবা, থিটার মান 30 ডিগ্রি ধরবা। থিটার মান কত ধরবা ভাইয়া? 30 ডিগ্রি ধরবা। ধরে অঙ্ক করো, অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। তুমি এখানে মোডটা একটু চেঞ্জ করে নিও, শিফট মেনু দিয়ে অ্যাঙ্গেল ইউনিটটা চেঞ্জ করে দাও, ডিগ্রিতে নাও, কারণ ত্রিকোণমিতি করতে গেলে তুমি অলওয়েজ ডিগ্রির মুডেই রাখবা, ডিগ্রি মুডে নিয়ে অঙ্ক করবো। দেখো সাইন 30 প্লাস সাইন, তাহলে 120-এর সাথে 30 ডিগ্রি অ্যাড হলে হয় 150 প্লাস সাইন 30 মাইনাস 120। ওকে, দেখো জিরো, অ্যান্সার আমাদের কত? জিরো। ক্যালকুলেটর দিয়ে আমরা দ্রুত অঙ্ক করে ফেলতে পারব। আই হোপ তোমরা বুঝছো। নেক্সট অঙ্ক দেখো, এখানেও এক্স এর ভ্যালু আমরা 30 ডিগ্রি ধরবো। সেম জিনিস, এক্স থিটা অনেক কিছু দিয়ে আসতে পারে, জাস্ট তুমি এখানে 30 ডিগ্রি ইনপুট করে দিবে, তাহলে তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, চলো এগেইন 1 মাইনাস 10 আমাদের আছে 45 প্লাস 30, 40 প্লাস 30 তার হোল স্কোয়ার বাই 1 প্লাস 10 45। আচ্ছা 45 এখানে ডাবল পড়ে গেছে। আচ্ছা 45 প্লাস 30 স্কোয়ার। ওকে, দেখো -√3/2 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো এখানে যেহেতু মাইনাস আছে, একটু বোঝাই যায় যে এখানে আসলে এই অ্যান্সার গুলো হবে না। আমার কাছে মনে হচ্ছে এইটা আর এইটা হওয়া উচিত না, যেহেতু সামনে মাইনাস আছে। আমরা একটু এই দুইটা দিয়ে একটু জাস্টিফাই করে দিই, যদিও আমি অ্যান্সার জানি, তাও তোমাদেরকে দেখানোর জন্য যে কি হতে পারে। দেখো যদি আমরা মাইনাস কস 60 ডিগ্রি দেই তাহলে কি আসে, কি দাঁড়ায়? দেখো মাইনাস হাফ হয়, তার মানে এটাও হবে না, তাহলে অ্যান্সার হবে এইটা ফর শিওর। তাও করে দেখাই, দেখো মাইনাস সাইন 60 ডিগ্রি, তাহলে আমাদের অ্যান্সার এটা। বুঝছো কিভাবে করতে হয়? থিটা থাকুক এক্স থাকুক যাই থাকুক 30 ডিগ্রি বসাই দিবা, তাইলে অঙ্ক ক্যালকুলেটর দিয়ে তুমি করতে পারবা। নেক্সট ম্যাথ। ওকে, এখন আসছে ডিফারেন্সিয়েশনের অঙ্ক, অন্তরীকরণের অঙ্ক কিভাবে করবো দেখো। আমরা এই ম্যাথ, এটা হাতে করলে কিন্তু অনেক বড়, বুঝছো? এটার প্রথমে স্কোয়ার করতে হবে, সূত্রে ফেলতে হবে, তারপরে আসবে, একটু সময় লাগবে। দ্রুত করলেও তো 1 মিনিটের আগে বের করতে পারবো না। আমরা যখন ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন করব, আমরা ফার্স্টেই চলে যাব হচ্ছে রেডিয়ান মোডে। সো আমরা অ্যাঙ্গেল ইউনিটটা চেঞ্জ করে নিই 2। এবার দেখো শিফট ডিডিএক্স, আমরা এখানে যা আছে হুবাহু বসাই দিব। এখানে দেখো √1 প্লাস সাইন এক্স 1 প্লাস সাইন 2x। ওকে, আর নিচে হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স, তাহলে সাইন এক্স প্লাস কজ এক্স। ওকে, এখন দেখো এখানে এক্স এর একটা ভ্যালু চাচ্ছে, এক্স এর ভ্যালু তুমি 0.5 ধরবা। 0.5 ধরে আমরা যদি সলভ করে, দেখো সাথে সাথে দিয়ে দিয়েছে অ্যান্সার 0, তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 0। তাহলে দেখো একটা জিনিস, আমরা এখানে এক্স এর ভ্যালুটা কত ধরেছি? এক্স এর ভ্যালু ধরেছি 0.5, এটা মনে রাখবা। ক্লিয়ার? নেক্সট অঙ্কে যাই। এখানে দেখো আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে দিয়েছে, সো আপার লিমিট লোয়ার লিমিট দিলে তো আর টেনশনই নেই, এখানে সরাসরি আমরা এখানে ইনপুট করে দিতে পারবো। 1 0 আছে, সো 1 0 ইনপুট করে দিলাম। এখন আমাদের আছে 2x, যা আছে হুবহু তা বসিয়ে দিবা, 2x, আর এখানে 1 প্লাস এক্স স্কোয়ার।
1 প্লাস এক্স এক্স তার স্কোয়ার। ওকে, দেখো মান চলে এসেছে 0.693। আচ্ছা 0.693 এখানে তো এটা হবে না, 1ও হবে না। এখন লন 3 এবং লন 2 এই দুইটার একটা হতে পারে। এখন দেখি কোনটা হয়। আগে লন 2টা একটু দিয়ে দেখি। লন 2 দেখো, লন 2 এর মান হ্যাঁ 0.693, তার মানে লন 2 হচ্ছে আমাদের आंसर। লন সহজ না? ক্যালকুলেটরে কত দ্রুত আমরা অঙ্ক করতে পারছি। আগে কি পারতা? তাহলে মজা না? কত তাড়াতাড়ি অঙ্ক চলে আসে, দেখছো? আসো এবার আমরা আরেকটা অঙ্ক দেখি। সেম অঙ্ক দেখো, এখানে যা আছে যা আছে, তোমার যদি আপার লিমিট এবং লোয়ার লিমিট দিয়ে দেয় ইন্টিগ্রেশনে, যা আছে শুধু ক্যালকুলেটরে বাবা সুন্দর করে বসাই দিবা, বসাই ইকুয়াল মারবা, ইনশাল্লাহ ইউ উইল গেট কারেক্ট অ্যান্সার। যদি তুমি কারেক্ট ওয়েতে বসাও আর কি, ভুলভাল বসাইলে তো আর আসবে না। দেখো আপার লিমিট π/2, সো দাও π/2 দাও, π/2, আর নিচে হচ্ছে 0। ওকে, এবার হচ্ছে cos 2x cos 3x, cos 2x cos 3x ইকুয়াল দাও। দেখো 3/5, আমাদের অ্যান্সার কত? 3/5। বুঝছো, এক ক্লিকে চলে আসে, মজা। নেক্সট ম্যাথ। এখানে একটু ঝামেলা, ঝামেলাটা খেয়াল করছো? এখানে ঝামেলাটা একটাই, সেটা হচ্ছে যে এই বেটা ঝামেলা, এ ঝামেলা, বি ঝামেলা, এই এ বি হচ্ছে ঝামেলা। কারণ এ বি তো আর তুমি ক্যালকুলেটরে ইনপুট দিলে আমার মনে হয় না পাবা। তো এখানে একটু সমস্যা, তাই না? আচ্ছা চলো, এই অঙ্কটা যদি আমরা করতে চাই, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এ এবং বি এর মান ধরে নিব। এর মান ধরবা 1, বি এর মান ধরবা 2। এটা অলওয়েজ মনে রাখবা, ভেরি ইম্পর্টেন্ট। এর মান 1 এবং বি এর মান যদি 2 ধরে তুমি ক্যালকুলেটরে দাও, অ্যান্সার চলে আসবে। চলো আমরা করি। এখানে দেখো আগের অঙ্কে আপার লিমিট এবং লোয়ার লিমিট একই ছিল, সো এখানে কাটার দরকার নেই। তুমি শুধু এখানে এগুলারে কেটে দাও, তাহলে ও এখানে তো কেটে গেল। আচ্ছা, তাহলে π/2 এগুলা কেটে দেই, এগুলা কেটে দিয়ে আমি নতুন করে বসাই। দেখো এ সাইন স্কোয়ারে এর মান তো 1, সো বসানোর দরকার নাই। সাইন এক্স তার স্কোয়ার প্লাস বি এর মান 2, অবশ্যই 2 বসাবা, cos x তার হোল স্কোয়ার। দেখো এই আসে নাই কেন? তার মানে আমরা ব্রেকেট ক্লোজ করিনি, বুঝতে পারছো? ব্রেকেটটা ক্লোজ করতে হবে। ওকে, দেখো 3π/4 আসছে, আমাদের অ্যান্সার কত? 3π/4। এখন দেখো তো এখানে এর মান আমরা কত ধরেছিলাম, মনে আছে? এর মান, এর মান ছিল আমাদের 1, বি এর মান ছিল 2, 1 যোগ 2 করলে কত হয়? 3 হয় না? তাহলে এটাকে যদি আমি করি পাই ইন, পাই এর সাথে হবে 3/4, তাহলে কত হচ্ছে? 3π/4। ওই দেখো আমাদের 3π/4। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটাই, এটাই আমাদের অ্যান্সার। সহজ না? কত দ্রুত অঙ্ক হয়ে যাচ্ছে। দেখো এখানে আবার থিটা দিয়ে দিছে, সো থিটা দিয়ে দিলে আবার ভয় পাওয়ার কিছু নাই। তুমি এখানে যেটা করবা, থিটা যা এক্স তাই, থিটা যা এক্স তাই, ক্যালকুলেটরে তুমি এক্সই দিবা, এক্স ইনপুট করবা, তাহলেই হয়ে যাবে। চলো আমাদের এখানে π/2 0, দেখো সাইন এক্স প্লাস cos x, cos x
sin x cos x ব্র্যাকেট ক্লোজ। দেখো অ্যান্সার হচ্ছে কত 2, তাহলে আমাদের অ্যান্সার 2। অঙ্ক শেষ। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হলে সাইন 2a 2b 2c এর মান কত? আচ্ছা একটা জিনিস খেয়াল করো তোমরা এখানে, সেটা হচ্ছে দেখো এখানে পাই বলতে তো 180 বোঝায়, তাই না? এখানে তিনটাকে যদি আমি 60 করে ধরি, 60 যোগ 60 যোগ 60, তিনটার ভ্যালু যদি 60 হয় তাহলে তো 180 হয়, তাই না? তাহলে আমরা এখানে প্রত্যেকটা 60 ধরে অঙ্কটা করে দেখতে পারি। সাবধান, এতক্ষণ তো ইন্টিগ্রেশন করলাম, তুমি অবশ্যই মুডটা চেঞ্জ করে নিবা, মুডটাকে অবশ্যই কি করবা, চেঞ্জ করবা, অথবা অ্যাঙ্গেল ইউনিটটাকে চেঞ্জ করে নিবা, ডিগ্রি মোডে নিয়ে নিবা। কারণ আমি বলেছি যে ত্রিকোণমিতি করতে গেলে সবসময় ডিগ্রি মোডে অঙ্ক করতে হয়। ওকে, এবার আমরা এখানে মান বসাবো। দেখো সাইন 60 ডিগ্রি, তার মানে 60 গুণে 120 যোগ সবগুলো 120, সাইন 120 যোগ সাইন 120। দেখো 3√3/2, আমাদের অ্যান্সার হচ্ছে 3√3/2। এখন আমরা এখানে দেখি, এক নম্বরে বসায় দেখি, এখানে অপশন টেস্ট করতে হবে তোমাকে, যেহেতু এখানে ডিরেক্টলি মান দেওয়া নাই, তাই এখানে আমরা কি 60 60 60, এখানে 60, এখানে 60 এবং এখানে 60, এগুলোতে 60 বসায় তারপর আমরা করে দেখবো। তো দেখো 4 ইন্টু সাইন 60 ইন্টু সাইন 60 ইন্টু সাইন 60, দেখো আমাদের অ্যান্সার চলে এসেছে। তার মানে এখানেই হচ্ছে আমাদের সেই অ্যান্সারটা লুকায় আছে। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, তাহলে দেখো আজকে আমি মোটামুটি বেশ কিছু অঙ্ক ক্যালকুলেটরে দেখালাম। তো আমি আশা করি যে এই ক্যালকুলেটর হ্যাক্স ক্লাসের মাধ্যমে তোমরা অনেক উপকৃত হয়েছো। আমি জানি না তোমাদের জন্য এটা কতটা ফ্রুটফুল সেশন ছিল, এই জন্য আমি তোমাদেরকে একটু অনুরোধ করব যে তোমরা এই ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে ভুলবে না আমার এই ক্লাসটা তোমাদের কিরকম লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবা, অবশ্যই বেশি বেশি দেখবা, এবং তোমরা যদি চাও যে ক্যালকুলেটর হ্যাক্স ক্লাস 2 তোমাদের প্রয়োজন, তাহলে অবশ্যই আমি তোমাদের ম্যাথের বইয়ের উপর আরো কিছু ম্যাথ নিয়ে ক্যালকুলেটরের ট্রিকগুলো নিয়ে আলোচনা করব। তার জন্য তোমাদেরকে কিন্তু আমাকে জানাতে হবে। সো হোপ ফর দ্য বেস্ট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।